হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার স্পিতি ভ্যালি ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে। আগের পর্বে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কিভাবে সিমলা থেকে সাংলা এসে পৌঁছালাম আর কোন হোটেলে এসে উঠেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হোটেল দেবভূমি রিজেন্সির একদম ঠিক সামনে। আর এখান থেকেই তোমাদের বাইরের ভিউটা একটু ভালো করে দেখাই। দূরের পাহাড়গুলোতে কি সুন্দর মেঘ জমে আছে আর পাশ দিয়েই বয়ে চলেছে বাঁশপা নদী। ঘড়িতে এখন 8টা বেজে গেছে আর আমরা সকাল সকাল রেডি হয়ে সাংলাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম চিটকুলের উদ্দেশ্যে। চিটকুল যাওয়ার পথে আমরা দেখে নেব সাংলার খুব কাছেই অবস্থিত কামরু ফোর্ট আর বদ্রীনাথের মন্দির। সাংলা থেকে চিটকুলের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। সাংলা থেকে চিটকুল পৌঁছাতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন। আমরা যে হোটেলটায় ছিলাম মানে হোটেল দেবভূমি রিজেন্সি থেকে কামরু ফোর্টের দূরত্ব মাত্র 10 মিনিটের মতন। আমরা এখন গাড়ি থেকে নেমে কামরু ফোর্টের দিকে এগোচ্ছি। অনেকটা হেঁটে উঠতে হবে, অনেকটা উঁচুতেই আছে। চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে সব দেখাবো। কি সুন্দর ছোট্ট ছোট্ট আপেল হয়েছে দেখো। এই গাছগুলো দেখছো, এগুলো সমস্ত আপেল গাছ। পুরো রাস্তা জুড়ে আছে আপেল গাছ। এই দেখো দূরে পাহাড়গুলোতে বরফও আছে আর মেঘও জমে আছে। চলো আস্তে আস্তে এগোই। ওই যে দূরের চূড়াটা দেখা যাচ্ছে, ওইটাই হলো কামরু ফোর্টের চূড়া। ওই যে দেখতে পাচ্ছ, ওইটাই হলো কামরু ফোর্ট। চলো যাওয়া যাক। চলো চলো, দাঁড়িয়ে আছে কেন, চলো। এখান থেকে ভিউটা দেখো, দারুণ লাগছে। আবার এইখানে উঠতে হবে। দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু অনেকটাই উঠতে হচ্ছে। কি সুন্দর পাখিটা দেখো, জুম করে দেখাচ্ছি, কতটা দেখতে পাচ্ছ জানি না। আমাদের ওখানে চড়ুই পাখির মতন খানিকটা দেখতে। এ দেখো আপেল গাছে আপেল হয়েছে। অগস্ট মাস থেকে আপেলগুলো পাকতে শুরু করে। অক্টোবরে আসলে বড় বড় একদম পাকা আপেল দেখতে পাওয়া যায়। খুব সুন্দর লাগছে। এইখান থেকে সিঁড়ি শুরু হয়েছে
কামরু ফোর্টে যাওয়ার। অনেকটাই ওপরে উঠে এসেছি, অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। দেখা যাক, পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। হুম এসে গেছি প্রায়। এই হলো গেট, সরে যাও সরে যাও। এই যে রাস্তাটা চলে গেছে, এইখান দিয়ে গেলে বদ্রী বিশালজির মন্দিরটা যাওয়া যাবে। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এইটা দিয়ে গেলে কামরু ফোর্ট যাওয়া যাবে। আমরা সবার প্রথমে কামরু ফোর্টের দিকে যাব, তারপরে সেখান থেকে নেমে বদ্রীনাথের মন্দিরে যাব। চলো সবাই। অনেক দিনের পুরনো এই ফোর্টটা বন্ধ আছে নাকি? এখন আমরা কামরু ফোর্টের ভেতরে ঢুকছি। দরজার কাজগুলো খুব সুন্দর। सारे को पूछो और लड़की है ना, ये चौथा नंबर पढ़ो ध्यान से। आ जाओ एक बार, आ जाओ फिर और भी आ रहे वाले रश हो जाएगा फिर। যার যার নাম কালকেও ভেজ কেউ নন ভেজ খেয়েছিস তাই ঢুকতে বারণ করছে, ঠিক আছে? আচ্ছা, কামরু ফোর্টে এসে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। এখানে আসবার আগের দিনে তোমরা মাছ, মাংস, ডিম খেয়ে থাকলে এই ফোর্টের ভেতর যে মন্দির আছে সেখানে প্রবেশ করতে পারবে না। এছাড়াও সঙ্গে যদি কোনো চামড়ার জিনিস থাকে, যেমন জুতো, বেল্ট, ব্যাগ, সেটা নিয়েও প্রবেশ করতে পারবে না। বাইরে এখানে খুলে রেখে তবেই ভেতরে প্রবেশ করতে পারবে। আর মেয়েদের পিরিয়ডস হলেও এখানে ঢোকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বোর্ডেতে সমস্ত রকম তথ্য দেওয়া আছে। আমরা এখানে আসবার আগে অনেক ভিডিও দেখেছি, কিন্তু কোথাও এই তথ্যটা দেওয়া ছিল না। ননভেজ খেলে এর ভেতরে ঢুকতে পারবে না। তো আমরা না জেনেই কালকে মানে গতকাল ননভেজ খেয়ে ফেলেছিলাম, কিছুজন ভেজ খেয়েছিল। তো আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। যারা ভেজ খেয়েছে তারাই একমাত্র ভেতরে প্রবেশ করতে পেরেছে। তোমরা যারা আগামী দিনে এখানে আসার প্ল্যান করছো, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আমি আগের দিনে ননভেজ খেয়েছিলাম বলে আমি ভেতরে ঢুকতে পারিনি। আমার এক বন্ধু ভেতরে গেছিল, সেই এই ভিডিওটা করে এনে আমায় দিয়েছে। আর একটা কথা বলা হয়নি, এই ফোর্টের ভেতর ঢুকতে গেলে ছেলে মেয়ে উভয়কেই একটা হিমাচলি টুপি, যেটা ওখান থেকেই পাওয়া যায়, পরে ভেতরে প্রবেশ করতে হয়। এবার চলো তোমাদের ফোর্টের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমাদের কামরু ফোর্ট দেখা হয়ে গেছে। এবারে এখান থেকে এই যে রাস্তাটা গেছে, তোমাদের আগেই বললাম বদ্রী বিশালজির মন্দির আছে, কিন্তু বর্তমানে মানে আজকে 3রা জুন 2026 এখানে রেনোভেশনের কাজ চলছে, তাই ঠাকুরের যে ডলিটা ওপরে তুলে রাখা আছে, মানে কামরু ফোর্টের ওখানে তুলে রাখা আছে। তো আমরা এই রাস্তা দিয়ে আর যাচ্ছি না, কারণ সেখানে কিছু আর দেখার কিছু নেই। আমরা কামরু ফোর্ট দর্শন করবার পর চিটকুলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তাটা দেখতে পাচ্ছ, কি ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের ঘন্টা দেড়েক যেতে হবে।
এই রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের চিটকুল গ্রাম সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় অবস্থিত চিটকুল গ্রামটা 11,320 ফুট উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের শেষ গ্রাম। এই চিটকুল গ্রামে প্রাচীন হিন্দুস্তান তিব্বত বাণিজ্য পথের শেষ জনবসতিপূর্ণ গ্রাম হিসাবে বিখ্যাত, যেখানে ভারতীয় নাগরিকরা কোনো বিশেষ অনুমতি ছাড়াই যাতায়াত করতে পারে। এখানে ঘুরতে আসলে বিদেশি নাগরিকদের ইনার লাইন পারমিট সংগ্রহ করতে হয়। সাংলা থেকে চিটকুল পৌঁছাবার রাস্তাটা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর সুন্দর রাস্তা। যাদের আমার মতন ডাস্ট অ্যালার্জি আছে তারা কিন্তু সঙ্গে অবশ্যই মাস্ক রেখো, কারণ এখানকার রাস্তায় প্রচুর ধুলো ওড়ে, আর এই ধুলো থেকে ডাস্ট অ্যালার্জির সমস্যাটা বাড়তে পারে। মাস্ক পরলে অনেকটা উপকার পাবে। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম রাকচাম ভিলেজে। রাকচাম ভিলেজের উচ্চতা হলো 9,500 ফুট। এখান থেকে চিটকুলের দূরত্ব প্রায় 12 কিলোমিটারের মতন। পৌঁছাতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। এই রাকচাম ভিলেজ একটা অফবিট ভিলেজ, আর এখানে থাকারও প্রচুর ব্যবস্থাও আছে। অনেকক্ষণ একভাবে গাড়িতে বসে থাকার পর ড্রাইভারকে বলে গাড়িটা একটু সাইড করে দাঁড় করালাম, আর সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম। চারপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি মন কেড়ে নিল। এইসব জায়গা আসতে হলে একটু সকাল সকাল বেরোবার চেষ্টা করবেন, কারণ রাস্তা তো সরু, দুটো গাড়ি এসে গেলে গাড়ি পাস করতেও অসুবিধে হয়, আবার অনেক সময় জ্যামও হয়ে যায়। এই দেখো, একটু আগেই তোমাদেরকে জ্যামের কথা বলছিলাম, আর দেখো টেম্পো ট্রাভেলারগুলো এসে সব জ্যামে আটকে গেছে। চিটকুল গ্রাম ঘুরে আবার এই রাস্তাটা দিয়েই আমরা ফিরবো। এখান থেকে আমরা কল্পার উদ্দেশ্যে রওনা দেব। বৌদি, এরা ভিডিও করে না কেন জানো? এরাও আমাদের মতো ভিডিও লাগে না, এটা মানুষের জার্নিটা ভালো কষ্ট আছে। ভিডিও করে কারা জানিস, এটা ভালো করে জানবি। ভিডিও করে
ফাইনালি পৌঁছে গেলাম ভারতবর্ষের শেষ গ্রাম চিটকুলে। এখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে আর আমরা যাব সেই নিচে যেখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। এই নদীটার নাম হলো বাঁশপা নদী। চলো যাওয়া যাক। এই মুহূর্তে আমি হাজির হয়েছি ভারতবর্ষের শেষ গ্রাম হিমাচল প্রদেশের চিটকুলে। 10 মিনিটের একটা ছোট্ট ট্রেক করে আমরা যাচ্ছি বাঁশপা নদীর ধারে, যেটা ভারতবর্ষের শেষ গ্রাম চিটকুলে ঠিক পাশেই দিয়ে বয়ে গেছে। চলো তোমাদের রাস্তাটা একটু দেখাই। আমার বাঁদিকে যে রিসর্টটা দেখতে পাচ্ছ, হোটেল চিটকুল হাইটস নাম দেখতে পাওয়া যাচ্ছে। এটা হলো চিটকুল ভিলেজে শেষ রিসর্ট। এটা সম্পর্কে যদিও বা আমি আগে জানতাম না, এখান দিয়ে যেতে যেতেই দেখতে পেলাম লেখাটা, তো দেখে বেশ ভালোই লাগলো। এরপরে আর কোনো রিসর্ট বলো হোটেল বলো নেই, যা আছে নিচের দিকে দূরে দেখতে পাচ্ছি কিছু টেন্ট আছে। রাস্তা দিয়ে যেতে যেতে কতগুলো টেন্ট চোখে পড়ল। এখানেও থাকার ব্যবস্থা আছে। এটা হলো চিটকুলের একটা সরকারি স্কুল। এত সুন্দর মনোরম দৃশ্য, সত্যি মনটা ভরে গেল। নদীর পাশ দিয়ে স্কুল, ওফ দারুণ লাগছে। ওখানে কিছু টেন্টও আছে। দূরের পাহাড়গুলোতে দেখো বরফে ঢেকে আছে, আর এই পাহাড়গুলো দেখো ওপর দিকটায় বরফ আছে আর নিচগুলো পুরো সবুজ গাছে ভরে আছে। অসাধারণ লাগে, অসাধারণ। 10 থেকে 15 মিনিট ট্রেক করে হেঁটে চলে এলাম বাঁশপা নদীর একদম ধারে।
অনেকক্ষণ নদীর ধারে সময় কাটিয়ে আমরা আবার গ্রামের ভেতর দিয়ে ওপরের দিকে উঠে গেলাম। এই গ্রামের ভেতরেই রয়েছে একটা মনেস্ট্রি আর একটা মন্দির। এই মনেস্ট্রি আর মন্দিরটা দেখে নিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে যাব। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে আমরা হেঁটে ওপরের দিকে উঠলাম। আবার সামনের দিকে যাব। প্রথমে যাব একটা বৌদ্ধিস্ট টেম্পল আছে সেটা দেখতে। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম বৌদ্ধিস্ট টেম্পলের ঠিক সামনে। অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য টেম্পলটা এখন বন্ধ আছে। বৌদ্ধিস্ট টেম্পলটা দেখবার পর আমরা চলে এলাম মাথি মন্দিরে। হিমাচল প্রদেশে চিটকুলে অবস্থিত মাথি মন্দিরটি কিন্নর অঞ্চলে অত্যন্ত পূজনীয় রক্ষাকর্ত্রী দেবী মাথিকে উৎসর্গ করে গড়ে উঠেছে। এই মন্দিরটা আনুমানিক 500 বছরেরও বেশি পুরানো। চলো এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই মন্দিরের ভেতরে কাঠের যে সূক্ষ্ম কাজগুলো দেখতে পাচ্ছ তা সবটাই আখরোট গাছের কাঠ দিয়ে তৈরি। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী মাথি বাষ্পা উপত্যকাকে রক্ষা করার জন্য মথুরা ও বদ্রীনাথ থেকে যাত্রা করে চিৎকুলে বসতি স্থাপন করে। তাকে ভগবান বদ্রীনাথের স্ত্রী বলেও মনে করা হয়। তার আগমনে গ্রামটিতে ব্যাপক সমৃদ্ধি নিয়ে আসে বলেও মনে করা হয়। এমন সময় এই মন্দিরটাতে এলাম, আগের মন্দিরটার মতন এই মন্দিরটাও এখন বন্ধ, তাই ভেতরটা ঢুকতেও পারলাম না আর তোমাদেরকে দেখাতেও পারলাম না। মন্দির দেখে আমরা সোজা চলে গেলাম লাঞ্চ করতে। অনেকটা বেলা হয়ে গেছে। এরপর আমাদের আবার কল্পার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কারছাম ড্যামের ঠিক সামনে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হলো বাষ্পা নদী। এখন আমরা পৌঁছে গেছি রেকংপিওতে। এখান থেকে কল্পার ডিস্টেন্স প্রায় 3.5 কিলোমিটারের মতন। পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগবে না। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো রেকংপিও বাস স্ট্যান্ড। ঘড়িতে এখন 8:15 বাজে আর আমরা এই সবে কলপাতে এসে পৌঁছালাম। চলো তোমাদেরকে আমাদের রুম ট্যুর দিয়ে দিই। এইটা হলো আমাদের রুম 303 নাম্বার। চলো এবারে ভেতরে ঢোকা যাক। এই ঢুকেই
বাঁ দিকে পড়ছে এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, তার সাথে একটা আয়নাও আছে, আর তার ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। এখান থেকে বেরিয়েই সোজা চলে গেলে হচ্ছে রুম, ডবল বেড রুম। একটা টিভিও দিয়েছে, গরম জল করবার কেটলিরও ব্যবস্থা আছে, আর এখানেও একটা আয়না আছে। এটা তো জানলা, এখন তো অন্ধকার হয়ে গেছে, কিছু দেখাও যাবে না। এটা একটা ব্যালকনিও আছে, অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না। কালকে সকালবেলা তোমাদের ভিডিওটা ভালো করে দেখাবো। একটা ভালো ভিউ আছে এখান থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই ফিরছি পরবর্তী পর্বগুলো নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। হর হর মহাদেব।